মলদ্বার দিয়ে রক্ত যাওয়া বা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি পারেক্টাল ব্লিডিং, এটা একটা কমন সমস্যা। এখন কমন হওয়ার অসুবিধাটা হচ্ছে যে এটা পারেক্টাল ব্লিডিং হলেই আমরা ধরে নিই যে আমার পাইলসের সমস্যা। বাট যেটা সত্যি কথা হচ্ছে যে এই মলদ্বারে রক্ত যাওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। তো ১ম যেই প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার রক্ত যাচ্ছে এটার সাথে আপনার মলদ্বারে ব্যথা আছে কি নাই? অর্থাৎ এটা কি ব্যথাযুক্ত নাকি ব্যথাহীন? যদি ব্যথাযুক্ত হয় এবং এর সাথে যদি আপনার অ্যাসোসিয়েটেড কনস্টিপেশন বা কষা পায়খানা থাকে, তাহলে মোটামুটি এটা কারণ হতে পারে ফিসার। ফিসার হচ্ছে আপনার পায়খানার রাস্তার একটা পাশ চিড়ে যাওয়া এবং সেই কারণে এখানে ব্যথা হয়, সেখান থেকে রক্ত পড়তে পারে। এটার চিকিৎসা খুব কঠিন না। অনেক ক্ষেত্রে এটা সার্জারি লাগে না। বাট সার্জারির মাধ্যমে এটা পুরোপুরি ভালো করা যায়। যদি আপনার রক্ত যাওয়াটা বা পারেক্টাল ব্লিডিংটা ব্যথাহীন হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে, যে রক্তটা যাচ্ছে এটা কি একদম ফ্রেশ টাটকা রক্ত নাকি একটু কালচে? যদি ফ্রেশ ব্লাড হয় তাহলে এটা আপনার ভাষায় পাইলস বা যেটাকে আমরা সহজ ভাষায় পাইলস বলে থাকি, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। পাইলসের মেডিকেল টার্ম হচ্ছে হিমোরয়েড। হিমোরয়েডের গ্রেড অনুযায়ী বিভিন্ন রকম চিকিৎসা আছে। বাট এটার চিকিৎসাও খুব কঠিন কিছু না। কিন্তু যদি মলের সাথে যদি রক্তটা মিশে আসে, রক্তটা একটু কালচে হয়, অল্টার্ড হয়, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে মলদ্বারের ক্যান্সারও হতে পারে। মলদ্বারের ক্যান্সার যদি হয় তাহলে এক্ষেত্রে রক্ত যাওয়ার সাথে, সাথে আরো কিছু সিম্পটম থাকবে। যেমন এখানে আপনার পায়খানা ধরে রাখতে অসুবিধা হতে পারে। পায়খানা করার সময় ব্যথা ভাব হতে পারে। পায়খানার বেগ আসতে পারে কিন্তু আপনার পায়খানা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, এরকম সমস্যাও হতে পারে। এছাড়া পায়খানার সাথে কিছু মিউকাস বা আম যেতে পারে। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন সার্জনের সাথে দেখা করে একটা কোলোনোস্কোপি করাতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যদি আপনার বয়স 45 এর বেশি হয় এবং আপনার যদি পাইরেক্টাল ব্লিডিং এর কমপ্লেইন থাকে, তাহলে সেটা যে কারণেই হোক না কেন একটা কোলোনোস্কোপি করে নেওয়া উচিত। কোলোনোস্কোপি করে আপনাকে এক্সক্লুড করে নিতে হবে যে আপনার রেকটাম বা কোলনে কোনো ক্যান্সারাস লেশন নেই। আরো একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমাদের ডাবল প্যাথোলজি থাকে। অর্থাৎ আমরা যদি খুব সহজে পরীক্ষা করে যদি ধরে নিতে পারি যে আপনার হিমোরয়েড আছে, তার মানে ভিতরে যে আপনার সাথে একটা ক্যান্সারও নেই, এটা নাও হতে পারে। এজন্য আমরা এ ধরনের ক্ষেত্রে পেশেন্টকে একটা কোলোনোস্কোপি অ্যাডভাইস করে খারাপ রোগটা এক্সক্লুড করে তারপরে সহজ রোগের চিকিৎসা দিয়ে থাকি। মনে রাখবেন যে মলদ্বারের রক্ত যাওয়ার অসংখ্য কারণ আছে এবং এই কারণগুলো পরীক্ষা ছাড়া সিওর হওয়াটা সম্ভব না। কাজেই অবশ্যই মলদ্বারে রক্ত দেখা দিলে একজন সার্জনের পরামর্শ নিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম করে তারপরে চিকিৎসা নিতে হবে।